আমি সকলকে অনুরোধ করব শান্তি বজায় রেখে ওনাকে সম্মান দিয়ে আমাদের ভারতের সবথেকে প্রিয় নাম মিঠুন দাকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সকলে উচ্চ কণ্ঠে জোর গলায় ভারত মাতা কি, ভারত মাতা কি, মিঠুন দা জিন্দাবাদ, মিঠুন দা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বন্ধুগণ, আমি সংক্ষিপ্তভাবে যেটা বলছিলাম আমি আমার বক্তব্য শেষ করব। যাকে দেখার জন্য শোনার জন্য সকলেই আপনারা যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন তিনি আছেন। আমি এটা বলছিলাম বন্ধুগণ, আপনারা জগৎবল্লভপুরের মানুষ, আপনারা কি উন্নয়ন পেয়েছেন, আপনাদের গ্রামের কি উন্নয়ন হয়েছে? আজকে গলি গলিতে পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে যেখানে গেছি মা বোনেরা বেরিয়ে এসছে, বলছে বাবা আমাদের খাওয়ার জল নেই, আমাদের বৃষ্টি পানীয় জল নেই, আমাদের জল নিকাশি সমস্যা। আমি কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, আপনি যে ৭৫ কোটি টাকা পেয়েছেন, ১৫টা বছর মানুষ আপনাকে সুযোগ দিয়েছে, আপনি জলের ব্যবস্থা করতে পারলেন না। জল হলো বেসিক নিড, জল ছাড়া মানুষ বাঁচবে কি করে? উনি জলের ব্যবস্থা যেমনি করেনি, আপনাদের হাসপাতালেরও ব্যবস্থা করেনি। আজকে জগৎবল্লভপুর বিধানসভায় কোনো হাসপাতালের ব্যবস্থা নেই, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা নেই। বন্ধুগণ, আমি সংকল্প নিয়েছি, আমাকে আপনারা আশীর্বাদ করুন, আমাকে একটা সুযোগ দিন। এই জগৎবল্লভপুরের মাটিতে একটি বড় হাসপাতাল হবে, এটা আমি মোদিজির কাছে নিয়ে যাব, বড় হাসপাতাল হবে। আজ মানুষের কল্যাণ আমাদের দরকার, আমাদের দরকার মানুষের উন্নতি, আমাদের দরকার মানুষের বিকাশ, আমাদের দরকার জনগণের বিকাশ। তার নাম হতে পারে কল্যাণ। শুধু কেন কল্যাণেরই কল্যাণ হবে? জগৎবল্লভপুরের মানুষের কবে কল্যাণ হবে? এই প্রশ্ন মানুষ আপনারা ২০ মে আপনাদের ভোট বক্সে এই জবাবটা দেবেন। বন্ধুগণ, আমি সেরা শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুর গড়তে চাই। নরেন্দ্র মোদী গড়বেন বিকশিত ভারত। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা গড়ব সেরা শ্রীরামপুর। যেই সেরা শ্রীরামপুরে জলের সমস্যা হবে না, জল নিকাশির সমস্যা হবে না, বাড়িতে পাকা ছাদ হবে, হাসপাতাল হবে, উচ্চ বিদ্যালয় হবে, চাকরি হবে, কৃষি ভাইদের শিল্প হবে। বন্ধুগণ, ৫০০ বছরের লড়াই, সেই রাম মন্দিরের লড়াই। রাম মন্দির দরকার ছিল কি দরকার ছিল না বলুন? ছিল, রাম মন্দির ছিল, নরেন্দ্র মোদীজি ছিল বলে রাম মন্দির হয়েছে। আর আমাদের সৌভাগ্যের ব্যাপার, এই শ্রীরামপুর লোকসভার সাথে কার নাম জুড়ে আছে? কার নাম জুড়ে আছে? রাম জুড়ে আছে, শ্রীরামপুর। এই শ্রীরামপুরের মাটিতেও একটি ভব্য রাম মন্দির হবে, এইটা আমি আপনাদের কথা দিচ্ছি। বন্ধুগণ, কল্যাণ ব্যানার্জি রাম নাম যেখানে শুনেছেন এই গত ২০ দিনে রেগে গেছেন। ওনাকে তো নিজেই প্রত্যেকবার রাম নাম নিতে হয়। যখনই নিজের পরিচয় দেন যে আমি শ্রীরামপুরের প্রার্থী, রাম নাম নিতে হয়। এই রামের আশীর্বাদ নিয়ে, মা কালী মা দুর্গার আশীর্বাদ নিয়ে, এত বড় সংখ্যায় মাতৃশক্তির আশীর্বাদ দিয়ে কল্যাণ ব্যানার্জিকে এখান থেকে বিদায় করে সুদিন, সুশাসন, সোনার জগৎবল্লভপুর, বিকশিত জগৎবল্লভপুর, সেরা জগৎবল্লভপুর, চলুন আমরা একসাথে গড়ব। আমি আপনাদের আশীর্বাদ চাইছি। ১ নম্বর বোতামে আমাকে একবার সুযোগ দিন।
আমি আপনাদের বিকশিত জগৎবল্লভপুর করে দেখাবো। যেই মাটির সাথে রাম নাম জুড়ে আছে, আজকে ভারতবর্ষ রামময় হয়ে গেছে। তাই জন্য চলুন সেই প্রভুকে শ্রদ্ধা জানিয়ে সেই বিজয় সংকল্প নিয়ে সবাই যারা রাম ভক্ত আছেন, সবাই রাম ভক্তদের বলবো আপনারা মুঠো উঁচু করুন, সবাই মুঠো উঁচু করুন। রাম ভক্তরা বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, এরপর